নমস্কার, আমি সুরভি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 ক্লাস 8 এর ইংলিশ করাবো। প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটা তোমাদের ইংরেজি বইতে লেসন 1-এ রয়েছে, যেটা এখান থেকে এতটা দেওয়া আছে। আমি সেটা তোমাদের পড়ে শোনাবো, তোমরা দেখে নিতে পারো। এটা লেসন 1-এ, লেসন 1-এ দ্য উইন্ড ক্যাপ। উইন্ড ক্যাপের অ্যাক্টিভিটি 5-এ এটা আছে। প্রথমে কি আছে, ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলবেলা, হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। এক শান্ত বিকেলে সে কী করছে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পুনরায় স্বপ্ন দেখছে, সে আবার করে স্বপ্ন দেখছে। আননন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তেই কী হয়েছে, একটা জাহাজ তার পুরনো খামার বাড়ি থেকে কিছুটা দূরে এসে নোঙর করেছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। কী হচ্ছে, জনের স্বপ্নে ঋতুগুলো যেমন খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি, তেমনি সে বিছানাতে এপাশ ওপাশও তাড়াতাড়ি করে সে পাশ পাল্টাতে থাকছে সে। কনসিকুয়েন্টলি এর ফলে দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তাহলে এর ফলে কী হচ্ছে, তার টুপিটা, মাথায় যে টুপিটা পরে রয়েছে সেটাও ঘুরপাক খাচ্ছে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। এর ফলে কী হচ্ছে, ওর টুপিটা ঘুরপাক খাওয়ার পরে কী হচ্ছে, একটা তীব্র তুমুল ঝড় ডেকে এনেছে। একটা পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও একটা তুমুল ঝড় ডেকে এনেছে। স্কোয়াল মানে খুব প্রচণ্ড বেগে একটা ঝড় আর কি। দ্যাট হিট কী করছে, আঘাত করছে কোথায়, জাহাজটাকে আঘাত করছে। কোনো উইদাউট এ ওয়ার্নিং, কোনো রকম ওয়ার্নিং না দিয়ে জাহাজটাকে আঘাত করছে। হিট মানে আঘাত করা। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস। কী করছে, এবারে পুরো বাতাসে কী করছে, হুইরলিং অ্যাবাউট মানে ওখানে কী করছে, পুরো আওয়াজে মানে ভীষণ শব্দে কী করছে, সেলগুলো মানে যেটা ওই জাহাজের যে মাস্তুল রয়েছে, মাস্তুল আর এইগুলো পুরো ছিঁড়ে দিচ্ছে। অ্যান্ড স্পার্স, স্পার্স মানে এখানে মাস্তুল, মাস্তুলগুলোকে পুরো ছিঁড়ে ফেলছে। আর টিয়ারিং দ্য সেলস মানে পালগুলো যেগুলো আছে সেইগুলো। ইন হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড। নাবিকরা চিৎকার করে চেঁচিয়ে উঠল যে এটা তার দোষ। ইট ইজ ফল্ট মানে দোষ। দে শাউটেড, তারা চিৎকার করে বলতে লাগলো, ইন অ্যাঙ্গার রেগে গিয়ে, অ্যান্ড ফিয়ার ভয় পেয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার চেষ্টা করছিল। তাহলে এতদূর পর্যন্তই রয়েছে। এখানে প্যাসেজটাতে আরেকটা লাইন রয়েছে, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল। কিন্তু কী হলো, তারা অসমর্থ হলো, তারা অসফল হয়ে গেল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। এটা কে ছিল, এটা কি ছিল, একটা পরীর দেওয়া একটা টুপি ছিল এটা। তাহলে আশা করি তোমাদের প্যাসেজটা মিনিংগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এবারে নেক্সট আসবো কোশ্চেন অ্যান্সারে। কি বলছে, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফার্স্ট অ্যাসলিপ। কী হয়েছিল যখন জন গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। এখানে অ্যান্সার হবে, অ্যাজ জন লেড ফার্স্ট অ্যাসলিপ হি ফেল টু ড্রিমিং এগেন। তারপর নেক্সট নাম্বার 2, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। কীভাবে তুমুল ঝড় স্টার্ট হয়ে গেল, কীভাবে। ওয়ান কোয়াইট আফটারনুন জন লে ফার্স্ট অ্যাসলিপ and in his dream the seasons turned rapidly, so did John. The consequently the cap on his head twisted round, so it called up a squall from the clear sky. তো এটা প্যাসেজে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি মানেগুলো সব বুঝিয়ে দিয়েছি। এবারে নেক্সট আসছে নাম্বার 3, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। জাহাজের বর্ণনা করো, কি হয়েছিল ঝড়ে, জাহাজটার অবস্থা কি হয়েছিল। The condition of the ship in the squall was whirling about the boat, tearing the sails and snapping the spars. তাহলে কী হয়েছিল, জাহাজের যে পালগুলো ছিল সেগুলো ছিঁড়ে গিয়েছিল, আর মাস্তুলগুলো কী হয়েছিল, মাস্তুলগুলোকে ভেঙে ফেলছিল। স্পার্স মানে মাস্তুল আর সেলস মানে পালগুলো। নেক্সট এবার নাম্বার 4,
হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়েল, এই ঝড়টাকে থামাবার জন্য নাবিকরা কি করছিল, সেলার্স মানে নাবিক, তাহলে কি হবে, দ্য সেলার্স ক্রাইড অ্যান্ড শাউটেড ইন অ্যাঙ্গার, তারা চিৎকার করে উঠেছিল রেগে আর ভয়ে, কি করছিল তারা, চেষ্টা করছিল তারা তার মাথা থেকে ক্যাপটা খুলে নেওয়ার চেষ্টা করছিল তারা। নেক্সট অ্যাক্টিভিটি 2তে বলেছে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের আমাদের প্রথমে সূত্র রয়েছে, সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল হবে, তারপরে হ্যাভ হবে প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে ভার্বের থার্ড ফর্মটা হবে। তাহলে আমি এখানে অ্যান্সারগুলো করে নিয়েছি। আই শল হ্যাভ ফিনিশড, ওখানে ফিনিশ ছিল, সেখানে ফিনিশড, আই শল বি ফিনিশড মাই লেসন বাই দেন, এটা নাম্বার 2 এর অ্যান্সারটা। এখানে শ্যাল আছে, তারপর কি আছে, আমার হ্যাভ আছে, তাই আমি এখানে হ্যাভ করেছি। মাই লেসন, ফিনিশড মাই লেসন বাই দেন। তোমরা এখানে লক্ষ্য করবে আমি কি কি করেছি, ওখানে ফিনিশিং ছিল, এটাকে আমি ফিনিশড করেছি, আর এখানে আমি একটা হ্যাভ করেছি, যেহেতু আমার এখানে করতে হবে তাই জন্য এরকমই এটা ফর্মুলাতে আছে। তারপরে নাম্বার 1এরটা বলছি, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ, তাহলে এখানে হ্যাভ আমি অ্যাড করেছি আর অ্যাটেন্ডেড করেছি, এখানে এই দুটো আমি চেঞ্জ করেছি। তারপর নেক্সট আছে হি উইল হ্যাভ, এখানে হ্যাভ করেছি। লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ, এখানে লিভিংটাকে লেফট করেছি। তারপরে নাম্বার 4এ আছে মাই ফ্রেন্ডস উইল হ্যাভ, এখানে আমি হ্যাভ করেছি, ওখানে আমি V3 ফর্ম হয় কাম কেম কাম, তাহলে এখানে কাম হবে। টু আওয়ার হাউস নেক্সট মান্থ। এরপরে আমাকে অ্যাক্টিভিটি 3তে বলেছে অন এ হট সামার আফটারনুন ওয়াইল ইউ ওয়ার প্লেয়িং উইথ ইউর ফ্রেন্ডস, একদিন গরমের বিকেলবেলা দুপুরবেলা তো তুমি খেলা করছিলে বন্ধুদের সাথে। তারপরে দ্য ওয়েদার চেঞ্জড অ্যান্ড দ্য রেইনস কেম ডাউন অ্যান্ড সো ইউ ওয়ার কমপ্লিটলি ড্রেঞ্চড, কী হচ্ছিল, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল আর কি বৃষ্টি চলে এলো, আর কি হলো, তুমি ভিজে গেলে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর ফিলিং অফ বিইং ড্রেঞ্চড, তো তোমার ভিজে যাওয়ার, ওই দিনের বৃষ্টিতে ভিজে যাওয়ার বর্ণনাটা তোমার বন্ধুকে চিঠির মাধ্যমে লেখো, সেটা লিখতে হবে। আমি লিখে নিয়েছি এখানে, তোমরা তোমাদের মতোও লিখে নিতে পারো বা কিছু তোমরা ওটা সেন্টেন্সগুলোকে এদিক ওদিক করে তোমরা লিখতে পারো। এখানে দেখে নিতে পারো অ্যাক্টিভিটি 3 প্রথমে লিখেছে মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার যেটা ফ্রেন্ডের নাম সেই ফ্রেন্ডের নাম এখানে লিখে নেবে। এখানে নিজের অ্যাড্রেস লিখবে, নিজের নাম, বাবার নাম, পিন নাম্বার দেবে, অ্যাড্রেস দেবে, এখানে নিজের থাকবে এই যে ডান সাইডে। এবার স্টার্ট করছি আমি, এইখানে জাস্ট নিচের থেকে স্টার্ট করতে হয়। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি ভালো আছো। ফিউ ডেজ আগো ওয়ান আফটারনুন আই অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়ার লেফট আওয়ার হোম ফর প্লেয়িং ফুটবল ইন প্লেগ্রাউন্ড, কিছুদিন আগে একদিন দুপুরবেলায় আমি আর আমার বন্ধুরা ফুটবল খেলার জন্য বেরিয়েছিলাম। দেন সাডেনলি রেন কেম, তখন হঠাৎ কি বৃষ্টি চলে এলো। উই স্টপড আওয়ার প্লে, আমরা আমাদের খেলা বন্ধ করে দিলাম। ইট রেইনড আফটার এ লং টাইম সো এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি, এটা কি অনেক দিন পর এখানে বৃষ্টি হয়েছিল তাই আমরা খুব খুশি ছিলাম। আই হিয়ার উই ডিসাইডেড টু গো হোম, 1 hour উই ডিসাইডেড টু গো হোম আফটার ওয়েটিং, মানে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করার 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ঠিক করলাম যে এবারে বাড়ি যাব, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো তো। উই ওয়ার ফুলি ড্রেঞ্চড, আমরা পুরো ভিজে গেছিলাম। বাই দ্য টাইম রিটার্ন আওয়ার হাউসেস, বাড়ি ফেরার সময় আমরা পুরো ভিজে গেছিলাম। উই কুইকলি চেঞ্জড আওয়ার ওয়েট ক্লথস, আমরা কী করলাম তাড়াতাড়ি করে আমরা আমাদের ভেজা কাপড়গুলো পাল্টে নিলাম। অ্যান্ড ওর ড্রাই ক্লথস, কী করলাম শুকনো জামা কাপড় পরে নিলাম। দেন উই এনজয়েড ফ্রম দ্য উইন্ডো, পরে আমরা কী করলাম জানলা থেকে বৃষ্টি উপভোগ করছিলাম। ওয়াটার ওয়াজ ফ্লোয়িং থ্রু দ্য রোড আউটসাইড, বৃষ্টির জলটা কীভাবে রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছিল সেটা আমরা উপভোগ করছিলাম। হাউ ওয়াজ মাই রেনিং এনজয়মেন্ট, আমার বৃষ্টির যে অনুভূতিটা ছিল সেটা কেমন ছিল। প্লিজ রিপ্লাই অন ইউর নেক্সট লেটার, তোমার যেটা নেক্সট চিঠি আসবে সেটাতে আমাকে তুমি অবশ্যই রিপ্লাই করো। টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও। অল অফ ইউ বি ওয়েল,
তোমরা সবাই ভালো থেকো বাড়িতে অ্যাট হোম অ্যান্ড টেক কেয়ার এবং খেয়াল রাখবে তোমরা সবাই নিজেদের। এখানে ইয়োর্স লাভিংলি বা তোমরা অন্য কিছু লিখতে পারো, দিয়ে এখানে নিজের নাম। তারপরে এখানে কি হবে, এখানে যেটা অ্যাড্রেসটা হবে, এখানের অ্যাড্রেসটা এটা তোমার বন্ধুর নাম প্রথমে থাকবে। তারপরে এটা মানে গোটাটা পুরোপুরিটা এটা বন্ধুর অ্যাড্রেস। বন্ধুর নাম প্রথমে থাকবে, কেয়ার অফ দিয়ে বন্ধুর বাবার নাম দিয়ে অ্যাড্রেস আর পিন থাকবে। এখানে কিন্তু নিজের নাম লিখবে আর এখানে তোমার ফ্রেন্ডের নাম লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে লেটারটা লিখে নিতে পারো, বা তোমরা অন্য কিছু সেন্টেন্স অ্যাড করে তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো এখানে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।